হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো ইলিশের পাতলা ঝোল করে। দেখুন এখানে ইলিশটা কত বড় ছিল, প্রায় 1.5 কেজির ওপরে ছিল। মাছটা কিন্তু ফ্রেশ আর টাটকা। দেখুন এভাবে আমি নিচ্ছি আর হাতের আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছি। মাছটাও কত চওড়া আর পেটে কিন্তু ভালোই ডিম ছিল। আর আমাদের কিন্তু ডিম মাছ খেতে খুব ভালো লাগে, আমরা সবাই ডিমটা পছন্দ করি। দেখুন কানকোটাও পুরো লাল লাল ছিল, একদম ফ্রেশ টাটকা ইলিশ। এটা এবার আমি দেখো কিভাবে আঁশগুলো ছাড়াচ্ছি। আমি একটা চামচের সাহায্যে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এক সাইডে আগে নিচ্ছি, তারপরে আর এক সাইড করে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখুন আমার এক সাইডেও কিন্তু পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি অন্য পিঠটা ছাড়াবো। আর দেখুন ইলিশটা কী সুন্দর সোনালি কালার, পুরো মাঝখান দিয়ে একটা সোনালি কালারের দাগ মতো গেছে। দেখো এই ইলিশটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এবার মাছটা আমি পুরো আঁশটিগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ইলিশ মাছ কিন্তু বেশি ধোয়া যায় না, তবু গায়ে একটু আঁশটা লেগে আছে, তার জন্য আমি একটু জল দিয়ে ধুচ্ছি। আর থালার ভিতরে নিয়েছি কিন্তু কত বড় দেখো ইলিশটা। আর আমার কিন্তু মাছটা দেখে খুব ভালো লেগেছে। এবার আমি একটা বটি নিয়ে মাছটা পুরো কেটে নিলাম। দেখুন আমি পুরোটা তো দেখাতে পারছি না, অল্প যেটুকানি হয়েছে সেটুকানি তোমাদের দেখিয়ে দিলাম। আর মাছগুলো কেটে নিয়ে তোমাদের ছবিটাও দেখিয়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। আমি কিন্তু এখানে কোনো বেশি তেল ইউজ করব না, উপর থেকে যখন মাছটা হয়ে যাবে তখন আবার একটু তেল দিয়ে দেবো বলে অল্প তেল দিয়েছি। তেলটা গরম হবার পরে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। কেউ তোমরা পেঁয়াজ কুচিও নাও দিতে পারো। এমনি অনেকেই বলে যে ইলিশ মাছ বেশি মশলা দিলে ঝোল করলে ভালো লাগে না। আমি কিন্তু একটু মশলা দিয়েই করি, বা কখনও খালিও মানে অল্প মশলা দিয়েও করা হয়, কখনও আমি সর্ষে ইলিশও করা হয়। ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায়। এবার আমি এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো, বেশি একটা দেবো না। মানে যেরকম দিলে হয় সেরকম অবশ্যই তোমরা দেবে, বেশি দেওয়ার দরকার থাকে না। এবার আমি এটা কিন্তু মশলার সাথে একটু নাড়িয়ে নেব। লাস্টে জিরে গুঁড়োটাও, সব মশলাটাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটু দেখুন এইভাবে নাড়িয়ে নিচ্ছি, বেশি ভাজার দরকার থাকে না। আর ইলিশ মাছ কিন্তু 5-7 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এবারে আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে জলটা আমি ফোটার জন্য অপেক্ষা করব। করে তারপর জলটা ফুটে গেলে এর ভিতরে যে ইলিশ মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 5-7 মিনিটের জন্য অপেক্ষা করব। ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটাও কত ভালো এসেছে, আর গন্ধটাও কিন্তু খুব ছড়িয়েছিল, পুরো ঘর একদম ইলিশের গন্ধ হয়ে গিয়েছিল। এবারে উপর থেকে আমি 5টা-6টা আর লাল আর সবুজ লঙ্কা ছড়িয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। অবশ্যই যখন তোমরা মাছটা রান্না করবে তখন কিন্তু মাছ নামাবার 2-4 মিনিট আগে একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। তোমরা যদি এভাবে একবার রান্না করে দেখো না, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আমার ইলিশ মাছ হলে আর কিছু চাই না, আমার ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু পছন্দ করে। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একটা ইলিশ মাছ কিনে ঘরে রান্না করে দেখো আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখুন আমি ঝোলটা কিন্তু এবার নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ডিমটাও ছিল।